আমাকে এক চাচি আছে না, সেই চাচি বিভিন্ন দেশে জায়গা পাইতেছে না। আপনারা তো চাচিরে চিনেন না। চাচির আমি আবার নতুন নাম দিছি, নতুন সম্পর্ক গড়ে তুলছি। আগে হাসু বুবু কইতাম, এখন তারে চাচি কই। কারণ এক এক সময় এক এক সমস্যার কথা তার বেড়ে আইতেছে, মানুষের কি কি বিপদে রাখছে সেগুলা তার বেড়ে আইতেছে। তার যার কারণে আমি তারে এখন বর্তমানে চাচি কই ডাকি। তো চাচি শুনতাছি ওই আমেরিকা যাইবার চাইবেনছে, লন্ডন যাইবার চাইবেনছে, বিভিন্ন দেশে যাইবার চাইবেনছে। তারে কোনো দেশের প্রেসিডেন্টই বলে তারা নিবেন নয় নেই। তো চাচি আপনি বাংলাদেশে পড়েন, বাংলাদেশে তো আয়নাগরটা আপনারই, আপনার একেবারে সম্পত্তি করে উইল করে দেওয়া হইবে নি। ওই আয়নাগরে আপনারা রাখুননি, আপনি পড়েন, এত কষ্ট করার কোনো দরকার নেই। ওই আয়নাগরে আপনি সাধারণ জনগণের যেভাবে বেমানের মতো রাখছেন, আপনার ওই রকম বেমানের মতো রাখুন না। কনছে কি আরে, কারণ ওই জায়গায় তো অনেক মানুষ মানে থাকছে, অনেক শব্দ আসিল। আপনি ফ্যান ছেড়ে রাখছেন জানি শব্দটা না আহে, আবার ফ্যান বন্ধ করলে শব্দ, চিখারে শব্দ শোনা গেছে, কান্নার শব্দ শোনা গেছে। সেই কান্নার শব্দ জানি না আহে, সেই ব্যবস্থা আপনার করে দিবনি। আপনার একটা সুন্দর একটা ফ্যান দিবনি অন্তত পক্ষে। আর ওই জায়গায় তো আর কেউই থাকবো না, সাধারণ জনগণ তো সব ছুটেই গেছে গা। আর্মি, মেজর, কর্নেল জাগো আটকে রাখছিলেন, তারা তখন আর কানবো না, কারণ ওই জায়গায় আপনি একাই থাকবেন। তাই আপনার লেগার ওই আয়নাগরটায় বরাদ্দ করা হইব, আর একটা ভালো ফ্যান দেব। ওই জায়গায় কোনো কেউই থাকবো না, আপনি থাকবেন। আর ওই যে আপনার জয়পুলা এক এক সময় এক এক কথা কইবেন, সে দেশে আইব, রাজনীতি করব, আহেন আয়না করে আপনাকে দিয়ে দিই, ওইটাই আপনাকে ফিক্সড জায়গা, কোনো চিন্তা করেন না। শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা কোনো জায়গায় যায় না। শেখ হাসিনা হেলিকপ্টার কইরা, প্লেনে কইরা যায়, ইন্ডিয়া যা থাকে এই শেখ হাসিনা। আর শেখ হাসিনা আমাকে যে কী খাওয়াইছেন আপনি, আমাকে যে কী খাওয়াইছেন। ইলিশ মাছ আমরা চোখে দেখি না, সাধারণ জনগণে ইলিশ মাছ চোখে দেখে না। আর এখন শুনমানছি বাংলাদেশের মানুষের ইলিশ খাওয়ার পরে তারপরে দেশের বাইরে বিক্রি করব, তার আগে করব না। আর আপনি কি করছেন, মেনসের এই খালি খাওয়াইছেন আর আমাকে না খাওয়াইতেছেন। আমরা ইলিশ মাছের চোষাও পাই নাই গো, এমন একটা অবস্থা। আম গোছায় ভালো ভালো ইলিশের পিস দেখি ফেসবুকে আপলোড দেয় ওই যে ইন্ডিয়ারা, সুন্দর সুন্দর রেসিপি দেয়। আর আমরা ইলিশ মাছের রেসিপি ছাড়া হয় না, আমাকে খান জাটকা ইলিশ, ছোটো ছোটো ইলিশ, বড় ইলিশ তো আমরা চোখেই দেখি না, কারণ হিসাবের বাইরে, নাগালের বাইরে থাকে। এমন একটা অবস্থা, সাধারণ মানুষ ইলিশ চোখে দেখে না। বড় অবশ্য আপনি আমাকে চোষাও খাওয়ান নেই, কিন্তু আপনারা আমরা ইলিশ মাছের চোষা খাওয়ানি, সমস্যা নেই। এখন আমরা পেট ভরে সবাই ইলিশ মাছ খেয়ে পারুম, আমার মনে হইতেছে যা। খালি আমাকে একটু ধৈর্য ধরে এই বিপদটা মোকাবেলা কইরা উঠা পারলেই আমাকে দেশ শান্তির দেশ হয়ে যাবো। কত বাড়ি গাড়ি করছে আপনার চেলাপোনারা দেশের বাইরে, কি সুন্দর করে এক একজনে বাড়ি গাড়ি করছেন। সাধারণ জনগণের টেহা মেয়েরে আল্লাহর হিসাব একদিন আপনি করে দেওয়ার লাগবো। এমনও পুলিশ অফিসার আছে হাজার হাজার কোটি টাকা বলে মেয়েরে খাইছে, তার কতটুকু জায়গা আছে হেটুকুর হিসাবও বলে নেই। কি মন রাজনীতি খাটাইছেন আপনি, সরকারি কর্মকর্তাকে যে কত টাকা পয়সা আপনি দিয়ে আটকে রাখছিলেন গো, ইসে রে। আর আমরা সাধারণ জনগণেরা কিচ্ছু করা পারিনি, খালি আপনি করছেন আর আপনার চেলাপোনারাই করছে। খালি কোয়ার মতো না, আপনি সাধারণ জনগণের মানুষ যেভাবে না খাওয়াই রাখছেন, প্রত্যেকটা জিনিসের দাম এত বাড়াইছেন। আপনি চুরি করে নিয়ে বাগছেন, আপনি আবার কোন যে আপনি দেশের নিগার করছেন না, আমাকে যাইতে মাটি দিয়ে থেকে গেছেন, এমন একটা অবস্থা। আর যেভাবে আপনি গণ হত্যা করছেন, এর বিচার আর হয়ে থাকে না। সাধারণ মায়েরা আপনার অভিশাপ দিয়েই যাব সারা জীবন, আপনার পাপের কোনো দিন মুক্তি হবো না যে পর্যন্ত আল্লাহ আপনারে মাফ না করে। সত্যি কথা, অনেক কথাই কইলাম, আজকে দুপুরে অনেক কিছুই রাঁধছি, সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করলাম। চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করলাম, মুরগির মাংস, আর এটা হয়েছে দেশি লাউয়ের চোষা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ভর্তা করলাম, আর দুধ চাল দিলাম। যাই হোক, হ্যাঁ শেখ হাসিনার কি কম আর হাসুবাবু কম না, এখন বর্তমানে এখন চাষি কইয়া ডাকতাছি, নামনের এলা কি কোন হেরা তো আর আমি জানি না। যাই হোক, আজকের ব্লগ এই পর্যন্ত। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।